তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, মুভি রিভিউ এ বস স্যারে। তো অ্যাকচুয়ালি আমি ধুরন্ধরের নিয়ে এর আগে একটা রিভিউ করেছিলাম। তো কিছু জিনিস আছে, বক্স অফিস হোক, স্টোরি কিছু হোক, বা রিলিজ ডেট হোক, সব কিছু নিয়ে একটা ছোট্ট করে বহুদিন ধরে ভাবছিলাম যে করবো। বাট সত্যি কথা বলতে কি, এত ট্রেলার, এত টিজার, এত মুভি, মানে সিরিয়াসলি বলতে কি খুবই মানে প্রচুর প্রচুর কিছু হয়েছে, ঠিক আছে। তো ফার্স্টে আমি একটা আহ, মানে ফার্স্ট থেকে যেটা প্রথম দিকে বলবো, যেটা ব্লগ বুকিং থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, তো ডিটেলসে আমি বলতে চাই। এবং আরেকটা ভিডিও, মানে সত্যি কথা বলতে কি, ফার্স্ট টাইম বলবো যে এই মুভিটাতে অ্যাকচুয়ালি যখন ডিরেক্টর প্রথম মুভিটা বানানোর প্ল্যান করে এবং যখন সে বানায়, তখন কিন্তু সে, অনেকেই বলছে যে এখানে অক্ষয় খান্নাকে হচ্ছে অ্যাক্টিং, ডেফিনেটলি অক্ষয় খান্নার অ্যাক্টিং দারুণ হয়েছে। এর আগে ইত্তেফাকও ভালো করেছিল, তার আগে হচ্ছে ছাবাতেও ভালো ছিল। এটা না, সেখানে জাত একটা, ঠিক আছে, সেটা নিয়ে কোনো এক্সপ্লেনেশন দিচ্ছি না, বা আমি কোনো সেখানে নিয়ে কোনো হেড হেড পোস্ট করছি না। তো আমি যেটা মনে করি যে, যেটা সিনেমাটার মধ্যে আমার সবচেয়ে সেরা ভালো দিকটা লেগেছে, সেটা হচ্ছে যে এখনকার দিনে খুব কম মুভি আছে যেটা হচ্ছে এত সুন্দর বিল্ড আপ দিতে পারে, যেটা কিন্তু বহুদিন পর একটা খুব সুন্দর বিল্ড আপ দিয়েছে মুভিটা, যেটা আমার খুব ভালো লেগেছে। এবং যেহেতু প্রথম দিকে সে বুঝতে পারেনি যে এতটা ডিটেলিং হয়ে যাবে, এতটা লেন্দি হয়ে যাবে, তো অনেকেরই প্রবলেম হচ্ছে যে এতক্ষণে সিনেমা দেখলাম কিছু কমপ্লিট হয়নি। জিনিসটা হচ্ছে ভাই, ভালো জিনিস কিছু পেতে গেলে সবর করতে হয়, ঠিক আছে, ওয়েট করতে হয়। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে। তুমি যদি এক্সপেক্ট করো যে প্রথমে হচ্ছে ভালো জিনিস হচ্ছে, তুমি যদি পরীক্ষার রেজাল্ট ভালো করতে চাও, তো তোমাকে হচ্ছে পড়তে হবে, এবং সেটা 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, মাল্টিপল টাইমস পড়তে হবে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে তোমাকে মাল্টিপল টাইমস পড়তে হবে, বেশিক্ষণ খাটতে হবে, তাহলে তুমি রেজাল্ট করবে। তাহলে ব্যাপারটা যেটা, ভালো সিনেমা যদি আউটপুট পেতে হয়, তো ডেফিনেটলি হচ্ছে সেটাকে হচ্ছে ভালো করে দেখাতে হবে, ভালো করে বিল্ড আপ দিতে হবে। তারপরে গিয়ে তো হয় মুভিটা সেই জায়গায় যাবে। তো আমার যেটা মনে হলাম সেটা বললাম। এবারে তোমাদের পার্সোনালি আমি যেটা বলতে চাই যে, যদি তোমার মনে হয় যে আমি ভুল বলে থাকি, তাহলে সেটা আলাদা জিনিস। তো এটা গেল প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে যে, ব্যাপারটা হচ্ছে যে সবাই এখানে হচ্ছে, এবং কিছুটা কারো, অনেকেই বলছে ট্রেলারে অনেক সিন দেখা যায়নি, সেটা সবাই অলরেডি জেনে গিয়েছে, এটা স্পয়লার নয় ট্রেলারে, কারণ এটা পার্ট 1 পার্ট 2 দুটো মিলিয়ে হয়ে গেছে ট্রেলারটা। ডেফিনেটলি পরে একটা পার্ট 2 স্পেশালিস্ট আসবে, বাট অ্যাজ অফ নাও এটা হচ্ছে পার্ট 1 পার্ট 2 ট্রেলার, মিক্সার ট্রেলার হয়েছে। এবং তারপরে যেটা আমার মানে স্পেশালি, সত্যি কথা বলতে কি, অনেকেই বলছে রণবীর সিং এখানে হিরো, বাট সেখানে ওকে এখনো মেন লিড ক্যারেক্টারে সেরকম বা দেখা যায়নি, বা আর মাধামানের হচ্ছে ছোট রোল রয়েছে, বা অর্জুন রামপালের ছোট রোল রয়েছে। তো এই জিনিসটা বুঝতে হবে যে এটা হচ্ছে ও প্ল্যানটা করেছিল যে পুরো বড় করে একটা মুভিটা বের করবে, কিন্তু সেটা তার হয়নি, পসিবিলিটি হয়নি, তার কারণ অনেক লম্বা হয়ে গেছে এবং ডিটেলিং দেখাতে গেছে। এবং তো সেই অনুযায়ী আমি বলবো যে, যেহেতু ও যখন দেখেছে তখন রণবীর সিং, ডেফিনেটলি সেকেন্ড পার্টটা এখনো বাকি আছে। আর একটা কথা আছে যে, জানো তো, যা শেষ ভালো তার সব ভালো, তো সেকেন্ড পার্টটা কিন্তু এখনো বাকি আছে। এবং এখনো পর্যন্ত যতগুলো, যদি আমি কম্পেয়ার করি, এখনই অনেকেই আসবে, তেড়ে আসবে, KGF 1টা যতটা ভালো ছিল, KGF 2 ততটা আমার কোনোদিনই ভালো লাগে। বাহুবলী 2 ডেফিনেটলি হচ্ছে দারুণ, কিন্তু স্টোরি ওয়াইজ যদি দেখতে চাই, হ্যাঁ, টেকনোলজি অনুযায়ী কিন্তু বাহুবলী 2 অনেক বেটার হয়েছিল, গ্রাফিক্স অনুযায়ী, বাট বাহুবলী 1-এর স্টোরি অনুযায়ী কিন্তু, স্টোরির দিক থেকে কিন্তু বাহুবলী 1 সব তিনি অনেক ভালো। তো আজ পর্যন্ত যতগুলো 2 বেরিয়েছে, আমার মনে হয় ডন 2 হয়তো আমার একমাত্র ভালো লেগেছে, যেটা আমার সত্যি কথা বলতে, ওয়ানটা না, এটা না, আমার নয় যে ডন 1, কারণ ডন 1টা তো হচ্ছে, সেটা তো অমিতাভ জি ডন 1, তো সেটা নিয়ে তো কোনো কথাই উঠবে না, তাই না, ভালো না খারাপ। তো আমার যেটা মনে হয়েছে, তো ডন 1 তো ডেফিনেটলি হচ্ছে ভালো, কারণ ওটা রিমেক হয়েছিল। তো ডন 2টা যেটা হয়েছিল সেটা অ্যাকচুয়ালি এখন হয়েছে, তো যেটা আমার খুব ভালো লেগেছিল। তো কিন্তু ধুরন্ধর, আমি এটুকু বলতে পারি যে ধুরন্ধর পার্ট 2 যেটা হবে, যেটা রিভেঞ্জ, সেটা আমি এটুকু লিখে দিতে পারি, সেটা অন্য লেভেলের হবে, এবং এর চেয়ে বেশি ডেঞ্জারাস হবে, এর চেয়ে বেশি খুন খারাপ থাকবে, এর চেয়ে বেশি মানে কি বলবো, থাকবে, অ্যাকশন থাকবে। আমার পার্সোনালি মনে হয়েছে এটা। এবার আছি বক্স অফিস কালেকশন নিয়ে। ধুরন্ধর বক্স অফিসে অ্যাকচুয়ালি এরা প্রথম যে কনসেপ্টটা করেছিল, যে আমরা ফার্স্টে ব্লক বুকিং করব এবং ফার্স্টে কিছু ইনভেস্ট করব, তার কারণ, এবং সেটাকে হচ্ছে কিছুটা মানে পজিটিভ ফিডব্যাক দেব,
এবং আইএমডিতে কিছু ফিডব্যাক দেবো, বুক মাই শোতে কিছু ফিডব্যাক দেবো, অ্যান্ড সেটাকে দিয়ে হচ্ছে এটাকে বুস্ট করবো, সেটা সে কনসেপ্টে লাগিয়েছিল। এবং সত্যি কথা প্রথম উইক দিনটা একটু বেশি করেছিল, আস্তে আস্তে সেটা কমতে থাকে এবং তারপর কিন্তু সোমবার থেকে বন্ধ হয়েছে। কিন্তু সোমবার থেকে যখন রিয়েল ফিগার আসছে তখন দেখা যাচ্ছে এখন এই মুহূর্তে যে সিচুয়েশনটা, যে পরিমাণ হাইপ এবং যে পরিমাণ স্টোরি পেয়ে গেছে, মানে অনেক বেটার, অনেক বেশি, মানে কি বলবো, অনেক হাই লেভেলে মানে বা ইনকাম হচ্ছে, যেটা হচ্ছে মানে শুক্রবারের থেকে মঙ্গলবার বেশি ইনকাম করেছে, সোমবার অলমোস্ট সেম করেছে এবং বুধবার তো সেটাকেও ছাড়িয়ে গেছে। তার মানে বুঝতে পারছো, মানে সিনেমার কোয়ালিটি থাকলে, সিনেমার স্টোরি থাকলে সিনেমা এমনি হিট হবে। হ্যাঁ, শুরুটা এটা কি একটা কথা, একটা বেকার একটা দাগ রয়ে গেল, আর কিছুই না। প্রথম দিন হয়তো মুভিটা হয়তো 18 থেকে 20 কোটি 22 কোটি হয়তো ইনকাম করতো, হয়তো সেখানে ওরা 5 কোটি জোর করে ইনভেস্ট করিয়ে 5 কোটি 6 কোটি ইনভেস্ট করালো, এবং দ্বিতীয় দিন 3-4 কোটি, এবং তৃতীয় দিনও হয়তো 3-4 কোটি ইনভেস্ট করলো। 10-12 কোটি 15 কোটি তো বুকিং করতে গেল, এবং তাতে কি হলো, তার তার এদেরই রেপুটেশন খারাপ হয়ে গেল। 15-20 কোটি যেটা, মানে এগুলো, মানে সত্যি কথা বলতে এটাই খারাপ লাগে। এবং সেম জিনিসটা হচ্ছে, এটাও বুঝতে হবে, যেটা হচ্ছে এর আগেও সেম জিনিস ঘটেছে দেবের ক্ষেত্রেও, এবং রক্তবীজ 2 এর ক্ষেত্রেও হলো এবছর পুজোতে। এর আগে উইন্ডোজ করেনি, তো সেম জিনিসটাই হয়েছে, ঘটেছে দেবের ক্ষেত্রে। দেবও হচ্ছে গত বছর খাদান দিয়ে শুরু করেছিল, ধূমকেতু তো মানে সত্যি কথা বলতে কি এক্সেসিভ করে দিয়েছে, এক্সেসিভ ওভার করে দিয়েছে। তার সাথে তারপর হচ্ছে রঘু ডাকাত করেছে। তো ধূমকেতুর ক্ষেত্রে এক্সেসিভ ব্লক বুকিং করেছে, ভিড়িয়েছে, হাউসফুল দেখিয়েছে, এবং তার সাথে হচ্ছে জলে দুধ মিশিয়েছে, সেম জিনিসটা করলো। এতে বাংলা ইন্ডাস্ট্রি ক্ষতি হলো, ঠিক সেরকম এই ক্ষেত্রেও বলবো এগুলো অ্যাকচুয়ালি না ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে। ব্লক বুকিং করে যেটা করছে, 10 কোটি টাকা ইনভেস্ট বাঁচাতে গিয়ে 10 কোটি টাকা সে তো ইনভেস্ট করছে, এতে কি হলো, নিজের ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে, নিজের রেপুটেশন খারাপ হচ্ছে। আমি খুঁজে পাই না যে কেন দরকার ছিল। ঠিক যেমন আমি একটা কথা, জিনিস ধূমকেতু একটা ভিডিও তো আমার চ্যানেল রয়েছে, ধূমকেতু এমনি হিট হতো, সুপার হিট হতো। ধূমকেতুর বাজেট কত, 3 কোটি 4 কোটি 5 কোটি। ধূমকেতু যদি নর্মাল ভাবেও করতো না, ধূমকেতু হচ্ছে 8 থেকে 10 কোটি। হ্যাঁ, রঘু ডাকাত ফ্লপ খেত, ফর শিওর রঘু ডাকাত ফ্লপ হতো, এবং এখনও আই থিঙ্ক যদি রিয়েল ফিগার আসে, রঘু ডাকাত অ্যাকচুয়ালি দেখতে গেলে কিন্তু ফ্লপই আছে, ঠিক আছে। কিন্তু ধূমকেতু, ইভেন আমি বলছি, মানে সুপারহিট তো হতো, হিট শুধু না, সুপারহিট তো হতোই, এবং ব্লকবাস্টারের মুখে যেত হয়তো। তার কারণ দেশু ফিরেছিল, এবং সেই নামেই অন্তত 2 সপ্তাহ চলতো। যেটা দেবদা কেন এটা করেছে জানি না, বাংলা ইন্ডাস্ট্রি ক্ষতি করলো। সেটা পুজোতে এসে গিয়ে দাঁড়ালো, রক্তবীজও সেম করা শুরু করলো। আমি জানি না এরা ইন্ডাস্ট্রিকে ভালোবাসে কিনা। সুপারহিট অ্যানাউন্সমেন্ট যে কেউ বলতে পারে, ঠিক আছে, লক্ষ্মীকান্তপুর লোকালকেও সুপারহিট বলে দিয়েছিল। তো ব্যাপারটা হচ্ছে প্রডিউসাররা সুপারহিট বলতেই পারে, কিন্তু সেটা তো আমাদের বুঝতে হবে যে কোনটা সুপারহিট কোনটা হিট, ঠিক আছে। আর সিম্পল কথা, কোয়ালিটি থাকলে বস দেখতে আসবেই মানুষ, ঠিক আছে। তো এই জিনিসটা আমি বলবো ধুরন্ধরের ক্ষেত্রেও বেকার নামটা খারাপ করলো। ও এমনি ব্লকবাস্টার হবে, কিন্তু কি দরকার ছিল এটা করার, এটাই বোঝানোর জায়গা। সেম জিনিস আমি ধূমকেতুর সময় বলেছিলাম, এখন দেব ফ্যানরা রেড়ে করে তেড়ে আসবে, সেম জিনিস আমি ধুরন্ধরকেও বললাম, ঠিক আছে। ব্লক বুকিংটা কখনোই কিন্তু একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ভালো নয়, এটা কিন্তু একটা ইন্ডাস্ট্রির কালো দিক। তো এই গেল বক্স অফিস, ঠিক আছে। এরপরে আসি বাকি যে বিতর্কগুলোকে নিয়ে, এবং এইটাকে প্রথম থেকেই খুব বাজেভাবে নেগেটিভিটি ছড়িয়েছে। হ্যাঁ, এটা একটা হতে পারে ডেফিনেটলি, যে এটা একটা ডেফিনেটলি হতে পারে যে এটা ওদের অ্যাকচুয়ালি ট্যাকটিক্স, মার্কেট ট্যাকটিক্স, যে পজিটিভ না করে নেগেটিভ মার্কেটিং করে যেটাকে বলে। তো সে নেগেটিভ মার্কেটিংটা হয়তো করেছে, হয়তো সিনেমা রিলিজ হওয়ার আগেই নেগেটিভ একটা ইম্প্যাক্ট করেছে, হয়তো সেটা তাদেরই দ্বারা হয়েছে। মেবি হতে পারে, না হওয়ার কিছু নেই। তো এটা হয়তো তাদের হয়তো পার্ট পার্ট আছে, এটা হয়তো তাদের একটা, মানে কি বলবো, এটা তাদের একটা অঙ্গ, বা এটা এটা একটা কাজ আমি বলতে চাই, ঠিক আছে। তো এটা সেই লেভেলে। বাট আমি দে এন্ডে একটা কথা বলবো যে ওটাও খারাপ করছে একটা বাজে রকমভাবে। এবং এখন যেটা স্পেশালি হচ্ছে, মানে আমি পলিটিক্স নিয়ে ডিসকাশন করতে চাই না, বাট ফেসবুকে বিভিন্ন প্রোপাগন্ডা ছাড়াচ্ছে যে এটা হচ্ছে একে এই করেছে, এই সময় এ করেছে, এবং সে কি করে 26/11 সেখানে এনজয় করছে। আরে ভাই, ও ওই ঘটনাটার লজ্জাজনক ব্যাপার, কিন্তু ঘটনাটা কিন্তু অ্যাক্টারদের প্রতি নয়। যে বায়োপিকগুলো হচ্ছে, তাহলে যে খুন করছে, যে রিয়েল ইনসিডেন্টের ইভেন্টে যেটা করছে, যে খুন করছে, সে কি তাহলে বাজে? তাকে তাহলে কি খুন করে দেওয়া হবে? আরে ভাই, সেটা তাদের টাকার জন্য করছে। তাহলে যে মদ বিক্রি করছে, আমার কাছে কথা, যে মদ বিক্রি করছে, যে সিগারেট বিক্রি করছে, সেটাও তো খুনই করছে। কই, তাকে তো কেউ বলছো না। যেমন আমি একটা সিম্পল কথা, যে কারখানা থেকে বন্দুক বেরোচ্ছে,
আমাদের আর্মিদের জন্য, সেই কারখানা থেকে কিন্তু সে কারখানা থেকে কিন্তু বন্দুক বের হচ্ছে, কিন্তু সেই বন্দুক, এটাই বলে দিচ্ছি, আবার কিছু বন্দুক সেই কারখানা থেকে হয়তো বিক্রি হচ্ছে না, কিন্তু কোনো না কোনো কারখানা থেকে নিশ্চয়ই হয়তো কখনো না কখনো অন্য কিছু বন্দুক বেরোচ্ছে, হয়তো সেটা হয়তো কেউ হয়তো দুষ্কৃতীদের হাতে পড়ে যাচ্ছে হয়তো, তার মানে সেই কারখানাটার দোষ আছে, বা হয়তো লুট করে নিচ্ছে সে দুষ্কৃতী। তো প্রবলেমটা হচ্ছে এটাই যে তুমি যদি এটা বলো যে মানে ওই সিনটার জন্য এই টাইপের অনেক দেখছি বাজে রকমভাবে এটা ইম্প্যাক্ট করার চেষ্টা করছে এবং চাইছে যে সিনেমাটা যেন আর হিট না হয়। কিন্তু ভাই বিশ্বাস করো, বহুদিন পর একটা এত সুন্দর সমস্ত কিছু জমজমাটি হচ্ছে একটা মুভি দেখা গেছে, যেটা হচ্ছে পিওরলি হচ্ছে মানে র অ্যাকশন এবং অরিজিনালি মুভি স্টোরি বেস এবং এত সুন্দর বিল্ড আপ দিয়ে মুভিটা বানিয়েছে। এটা নিয়ে প্লিজ আমি এটাই কথা রিকোয়েস্ট করবো যে ভাই ঘেন্না ছড়িও না, সিনেমাটা সাপোর্ট করো, আলটিমেটলি এটা ইন্ডিয়ান সিনেমা। এইখানে উন্নতি হলে এটা মনে হয় ইন্ডিয়ান সিনেমা উন্নতি হচ্ছে, একটা প্রোডাকশন হাউসে যদি উন্নতি হয় কত লোক চাকরি পাচ্ছে। এই জিনিসগুলো বুঝতে শিখতে হবে, যতদিন না এই জিনিসগুলো তোমরা বুঝবে, যতদিন না এই জিনিসটা আইডিয়া করতে পারবে, ততদিন বিশ্বাস করো কোনো দিন, আমরা বললাম না যে কোনো দিনই উন্নতি হবে না। তো এটুকুই বলবো যে বক্স অফিসে যথেষ্ট ভালো শুধু না, মুভিটা অ্যাজ এ স্টোরিও খুব ভালো, খুব ইউনিক, খুব সুন্দর লেগেছে এবং ডিটেলিং করে দেখিয়েছে, চ্যাপ্টার করে দেখিয়েছে পারফেক্টলি। একটা বলবো যে যদি প্যাট্রিয়টিক স্পাই মুভি যদি হয়, ডেফিনেশন যদি কেউ বলে, আমি একটাই কথা বলবো, কেউ যদি বলে স্পাই মুভি ডেফিনেশন কি, আমি বলবো ভাই দুরান্তার দেখিয়েছো। কেউ বলে প্যাট্রিয়টিক মুভি একটা বলে, বলবো ভাই উড়ি দেখে এসো, উড়ি দেখে এসো প্যাট্রিয়টিক। আমি এটুকুই বললাম যে যেটা যার ডেফিনেশন সেটা তাকে দেওয়া উচিত এবং সেই উপযুক্ত সম্মানটা ডিজার্ভ করে। তো এটুকুই বলবো, এই জিনিসগুলো হচ্ছে বন্ধ করা হোক, আমি এটুকু বলবো, এটা ইন্ডাস্ট্রির স্বার্থে। এবং অনেকেই মানে আমি একটা কথা বলবো, অনেকেই উড়ি কানেকশন দেখছে, না না উড়ি কানেকশন কোনো দিনই নয়, ঠিক আছে? কারণ উড়ি একটা ডিফারেন্ট হয়, ডিফারেন্ট, এটা একটা ডিফারেন্ট, উড়ি কানেকশন এটার সাথে কখনোই আসতে পারবে না, দুটো ডিফারেন্ট টাইম জোনের। উড়ি 2019 সালের টাইম, 2019-এর ঘটনা, ঠিক আছে? তো এটা হচ্ছে ডিফারেন্ট দুটোই, মানে 2018 হচ্ছে, তো দুটো ডিফারেন্ট জোনের। তো যাই হোক, আমার সত্যি কথা বলতে কি আমি কোনোরকমভাবে আমি একটাই কথা বলবো, একটা মুভি বহুদিন পর কেউ একটা কথা বলতে পারবে না যে কোনো একটা অ্যাক্টারে খারাপ অ্যাক্টিং লেগেছে, কেউ বলতে পারবে না। মানে তুমি ভাবো একটা সিনেমাতে ইচ অ্যান্ড এভরি পার্সন অ্যাক্টিং লেভেলটা আলাদা দেখিয়েছে, গড লেভেলে অ্যাক্টিং করেছে, তুমি কি করে বলতে পারবে সেই মুভিটাকে খারাপ? প্রত্যেকটা খেটেছে, ডিরেক্টর 6 বছর ধরে এই মুভিটার পিছনে খেটেছে এবং সে এত সুন্দর ডিটেলিং করে দেখিয়েছে, সে নিজেও বুঝতে পারেনি এতক্ষণ হবে এটা দেখে। যে তখন গ্যাংস অফ ওয়াসেপুর আমরা হচ্ছে বক্স অফিস ফ্লপ হয়ে যাওয়ার পরও কিন্তু সেটা কাল্ট ক্লাসিক ছিল, যখন আমরা পরে দেখেছি প্রত্যেকটা লোক বলেছে, অ্যাপ্রিসিয়েশন দিয়েছে। আজকে এই মুভিটাকে অ্যাপ্রিসিয়েট করো, এটাও কিন্তু একটা সময় পর কিন্তু কাল্ট ক্লাসিক মুভি হবে। আজকে 30 বছর পর এই মুভিটাই যখন আমাদের বয়স হয়ে যাবে, তখন এটাই বলবো এটা হচ্ছে আমাদের বেস্ট মুভি দেখেছিলাম আমরা। তো এইটুকুই বলছি, সাপোর্ট করতে শেখো। চলে যাওয়ার পর সারা জীবন আমরা সম্মান করি, থাকা অবস্থায় কখনো সম্মান করি না। তাই এইটুকুই বলবো যে মুভিটা খুব সুন্দর লেগেছে, আমি বলবো না যে খারাপ, এবং প্রত্যেকটা লোকে অ্যাক্টিং হোক, মিউজিক হোক, ডিটেলিং হোক, ডিরেকশন হোক, স্ক্রিন প্লে হোক, ভিএফএক্স হোক, এডিটিং হোক, বা গানটা হোক, যে এনার্জেটিক গান হোক এবং লোকেশন হোক, ইচ অ্যান্ড এভরিথিং মানে টপ নচ লেভেলের হয়েছে। তো এই টাইপের মুভিকে আমি এটুকুই বলবো, সাপোর্ট করতে শেখো। ডে এন্ড ডে এই টাইপের মুভি হচ্ছে সাপোর্ট করতে শেখো। ভালো খারাপ মুভিকে আমি কখনো বলছি না, আমি রিভিউ চ্যানেলে যেটা খারাপ সেটা বলে দিই, দেখতে যাওয়ার দরকার নেই, টাকা যদি বেশি হয় তবেই যেও, সময় যদি কাটতে না চায় তবেই যেও, নাহলে কিন্তু যেও না এই মুভিটা দেখতে। তো আমি এইখানেও সেম জিনিসটা বলছি, যখন তুমি ভালো মুভি, তো এই টাইপের মুভিকে সাপোর্ট করো, এই টাইপের মুভিকে বাঁচিয়ে রাখা দরকার আমাদের ইন্ডাস্ট্রিতে। এই টাইপের মুভির দরকার আছে আরও বেশি বেশি করে। বলিউডে এই টাইপের ফ্রেশ এত সুন্দর মুভি খুব রেয়ার হয়, তো সেইটাকে নষ্ট করে দিও না। এর আগে কেসরি চ্যাপ্টার 2 হয়েছিল, সেটাকে এভারেজ তুলেছো। অনেক ভালো ভালো মুভিগুলোকে এভারেজ তোলা হয়েছে, তো গোল্ডেন অপরচুনিটি আছে, এটুকুই বলবো। এই মুভিটা হচ্ছে কিন্তু সত্যি খুব ভালো। এবং তার পাশাপাশি আরেকটা কথা বলবো, পরে শোলে রিলিজ হয়ে গেছে, রিলিজ হয়েছে, তো এটাও বাড়ির লোককে আমি বলবো বাবাদেরকে নিয়ে এসো, তাদেরও হয়তো তাদের তখনকার সুপার হিরো, মানে তাদের যে একটা হিরো, ফেভারিট হিরোর হয়তো মুভি হতে পারে, তাদের সাথে একটা টাইম কাটাও, যারা সময় কাটাতে পারো না উইকেন্ডে গিয়ে ওটাও দেখে নিও। যদি কারো খারাপ লেগে থাকে কোনো ব্যাপারে বা কোনো রকমভাবে, যদি কোনোটা যদি হার্ট করে থাকি, তাহলে আমার হার্ট করার কোনো ইন্টেনশন নেই, কারো আমি ফ্যান নই, আমি অ্যাজ এ মুভি লাভার হিসাবে এইগুলো বলেছি। আর যদি তোমরা অটোমেটিক্যালি এবং যদি সাপোর্ট করো জিনিস, সাপোর্ট একটা জিনিসে পারলে
শেয়ার করো ভিডিওটা এবং বন্ধুদের মধ্যে প্রচার করে দিও। আর তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সাবধানে থেকো। টেক কেয়ার, টাটা, বাই বাই।